রাজধানী তুরাগের কামারপাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তার 2 বছরের মেয়েকে এসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় এসিড দগ্ধ সাথী রানী ও তার মেয়ে বিজয়িনীকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এসিডে দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, ওনার বড় ভাই জয় কুমার একটি পোশাক কারখানায় কাজ করেন। সকালের দিকে ভাবি এবং তার ভাতিজি বিজুকে নিয়ে চুল কাটিয়ে বাসায় ফেরার সময় বাসার সামনেই ছিনতাইকারী ভাবির গলার চেইন টান দিলে তিনি চিৎকার করেন। ওই সময় তারা ভাবির ওপর এসিড ছুড়লে আমার ভাতিজির শরীরেও এসে লাগে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান, আমাদের এখানে মা ও মেয়ে দুজনেই এসিডে দগ্ধ হয়ে এসেছেন। দুজনের মধ্যে মেয়ের 15% ও মার 13% দগ্ধ হয়েছে। দুজনেই হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের অবস্থা শঙ্কামুক্ত নয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।